আরাম নাই, গুনার কামে কিন্তু আরাম নাই। তাহাজ্জুদ পড়ে যে আরাম আপনি পাবেন, নামাজ পড়ে মনের মধ্যে শান্তি পাবেন। ভাইরা আমার, এত শান্তি গুনার কামের মধ্যে নাই। জোরে কথা কন না, ঠিক না বেটে? আপনি খোদার নামের কসম করে বলি, আজ রাত 4টার সময় উঠবেন, ঠান্ডা পানি দিয়ে উযু বানাবেন, 4 রাকাত নামাজ পড়বেন, আল্লাহর কাছে হাত তুলে মোনাজাতটা করবেন, ফজরের আযান হয়ে যাবে, মসজিদে যাবেন। সকালবেলায় আপনার কাঁধের মধ্যে ঈমানের ঝান্ডা থাকবে। আপনার মনের মধ্যে যত শান্তি, 10 বোতল মদ খাইয়া অত শান্তি কোনো দিনই আপনি পাবেন না। পুলিশ গ্রেপ্তার করে নিয়ে গেল। খুনের বিচার সব দেশেই তো হয়, কথা কোন? এই মাস্টার কয় আমাক ধরো কা, ও তো মদের মাতলামে এখনো আছে, আমাক কা ধরো, আমার কি দোষ? সব দোষ মদের। তো কয় যে তুই না মানুষও খুন করছো, আবার ব্যভিচারও করছো, আবার মদও খাইছো, যাও এখন শ্বশুর বাড়ি যাও। শ্বশুর বাড়ি কোন জায়গা? জেলখানা। ও কি ঘুরে আসার কাম করছে? রক্তের বদলে রক্ত, খুনের বদলে খুন। ওই যুবক, মনে রাখো, রাজনৈতিক কারণে তুমি যাকে খুন করলা তার হয়তো জানাজা হয়েছে, তার বাচ্চাটারে তুমি এতিম বানায়া দিলে, তার বিবিকে তুমি বিধবা বানায় দিলা। তুমি মনে রাখো, একদিন তোমার বউ কিন্তু বিধবা হবে, তোমার সন্তানের একজন এতিম হয়ে যাবে, তার তো জানাজা হয়েছে, জনগণের দোয়াও পাইছে। তুমি এমন জায়গায় মরবা, লাশ খুঁজে পাবে না, শিয়াল কুত্তায় ছিঁড়ে ছিঁড়ে তোমার লাশ খাবে। ক্ষমতা টাকা। হুজুর পরের দিন বললো, হুজুর এবার আপনার পরীক্ষা। কমো কয় লাগবে? তাহলে বলেন ডিম আগে না মুরগি আগে? আর একটা প্রশ্ন ছুড়ে দিয়ে রাখছি, হাঁস ডিম পারে দিনে না রাইতে? আর মুরগি পারে? এইটা কেন? এই 2 প্রশ্নের জবাব আমি আজকে 36 বছর ধরে গোটা বাংলায় চ্যালেঞ্জ করছি। আমার চ্যালেঞ্জের সামনে কেউ আসে নাই। কোরআন শরীফ ছাড়া এই 2 প্রশ্নের উত্তর দেওয়ার মতো কোনো বই, কোনো পুস্তক গোটা ওয়ার্ল্ডে, গোটা বিশ্বে কোনো জায়গায় নাই। আল্লাহু আকবার বলেন। এই জন্য কোরআন শিক্ষার প্রয়োজন আছে না নাই? ভাইরা আমার, কোরআন শিক্ষার কারখানা হলো এই মাদ্রাসা। ছেলেদের মাদ্রাসা আছে, মেয়েদের মাদ্রাসা আছে। আমি জিজ্ঞাসা করতে চাই, মেয়েদের শিক্ষার প্রয়োজন আছে না নাই? ওই মেয়েদের শিক্ষা দেওয়ার জন্য, আম্মাজানদেরকে পর্দানিশীন বানাবার জন্য, সুন্দর করে ওযু গোসল শিক্ষা দেওয়ার জন্য একটা মাদ্রাসা কায়েম হয়েছে এই জায়গায়। মাদ্রাসার নাম দিয়েছে ইকরা। আর আমিও পড়েছি ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। জানোয়ার মানুষকে যদি পশু কাটার থেকে মানুষ বানাইতে চান, পুরানি শিক্ষার কোনো বিকল্প নাই। প্রমাণ হবে, হুজুর ঢুকলো পরীক্ষার হলের মধ্যে। কথাটা কি মনে আছে? ছোট্ট একটা কথা বলে বিদায় নিচ্ছি। সেটা হচ্ছে, যেই পড়া পড়তে গেলে বিসমিল্লাহ লাগে, বলুন, যে পড়া পড়তে গেলে বিসমিল্লাহ লাগে, এইটা কোরআনের বিদ্যা। কথা কন না ভাইরা আমার? আগে কিন্তু আউযুবিল্লাহ পড়ায় না, বিসমিল্লাহ দিয়ে শুরু করে। ইমাম রাজি তাফসীরে কাবীরের মধ্যে একটা ছোট্ট ঘটনা লিখছে। মুসা আলাইহিস সালাম একদিন একটা কবরস্থানের পাশে দিয়ে যাওয়ার সময় দেখে একটা সুদখোর বিচারকের কবর। জজ, পয়গম্বরদের চোখের পাওয়ার অনেক বেশি। উনি কবরের দিক তাকাইলেন, দেখলেন কবরে আযাব হচ্ছে, সাপ কামড়াচ্ছে, আগুন জ্বলতেছে। পয়গম্বর তুর পর্বতে গেলেন, ফিরে আসার সময় দেখে কবরে শান্তির ব্যবস্থা হয়ে গেছে। মালিকের কাছে বলে, মালিক, কিছুক্ষণ পূর্বেই দেখে গেছি কবরে আযাব হচ্ছে, এখন কেন কবরে বেহেশতের বিছানা? মাওলায় ডাক দিয়া বলে, ও পয়গম্বর মূসা, এই জজ দুনিয়ার বুকে ঘুষখোর জজ ছিল, টাকা খাইয়া বিচার এদিক সেদিক করত। আমার ইচ্ছা ছিল তাকে আজীবন শাস্তি দেওয়া, কবরে শাস্তি দেওয়া। শাস্তি আরম্ভ করে দিয়েছি।
দিয়েছিলাম। কিন্তু জজ যেদিন দুনিয়ার থেকে আসে একটা গর্ভবতী স্ত্রী রেখে এসেছিল, ওই স্ত্রীর পেটে একটা পুত্র সন্তান ছিল। ওই সন্তান জন্মগ্রহণ করেছে, ওই সন্তানের বয়স আজকে 6 বছর পূর্ণ হয়েছে। জন্ম দুঃখিনী মা ওই জজ সাহেবের বিবি বলছে, বাবারে তোর বাবা ছিল জজ সাহেব, কিন্তু জজ হইয়া ঘুষ খাইছে, 7 তলা বিল্ডিং বানাইছে, সম্পদ পাইছি, মনের শান্তি পাই নাই রে বাবা। আমি তোকে জজ বানাবো না, আমি তোকে ব্যারিস্টার বানাবো না, আমি তোকে আলেম বানাইতে চাই, তোকে আজকে মাদ্রাসায় পাঠায় দিলাম। ও পয়গম্বর মূসা, ওই সন্তান এখনো কবরস্থানে আসে নাই। ওই সন্তান কিছুক্ষণ পূর্বে হুজুরের কাছে উযু করে যখন বসছে, হুজুর তখন তাকে প্রথম সবক দিচ্ছিল। পড়েন সবাই, বিসমিল্লাহির রাহমানির রহিম। আমি আরম্ভ করেছি ওই আল্লাহর নামে, যার চাইতে বড় দয়ালু আর কেউ নাই, যিনি বড় দয়াবান। পয়গম্বর মূসা, আমার এতিম বান্দার মুখে, যেই বাচ্চার মুখে এই প্রশ্নে এই কথাটা আছে, আমি নাকি বড় দয়াবান, আমার চাইতে বড় দয়ালু আর কেউ নাই। যে এতিম বাচ্চা আমাকে দয়ালু বলে ডাক দেয়, আমি আল্লাহ এতিমের বাবার কবরে আযাব দিতে পারি না। এই জন্য আযাব বন্ধ করে দিস। ভাইরা আমার, এমন প্রতিষ্ঠানের প্রয়োজন আছে না নাই? যদি প্রয়োজন থেকে থাকে, কিছু কালেকশন করবা না, মাদ্রাসা চলবে কি বলে? না ও কো কালেকশন হলে মাদ্রাসা চলবে কি বলে? বাইরে আমার জন্য আমার সন্তানকে ব্রিগেডিয়ার বানাবো, কিসের জন্য আমার সন্তানকে সেনাবাহিনীতে দেব? নিয়ত যদি আপনার ঠিক থাকে, যদি নিয়ত ঠিক থাকে, এটা আমার সন্তান সেনাবাহিনীতে চাকরি করবে, দেশের মর্যাদা রক্ষা করবে, বাইরের দেশের সাথে যখন যুদ্ধ লাগবে সাহাবায়ে কেরামের মতো আমার সন্তানটা জীবন দিবে, কিন্তু দেশ রক্ষা করা হতে পারবে না। ডাক্তারের বাবা নিয়ত করবে আমার সন্তান ডাক্তার হবে, দেশের গরিব রোগী যখন যাবে 1 টাকাও ফি নেবে না। এ ক্ষমতা ডাক্তারদের আছে না নাই? ইচ্ছা করলে পারে না। এ গ্রামের বাড়ি থেকে রুগী আছে, সুপারিশ করছে চেয়ারম্যান সাহেব, খুব গরিব রুগী, একটু ফিটা মাফ করে দিও। বন্ধুরা আমার শোনেন, যদি ডাক্তারের বাবা মনে করে আমার সন্তান সেবা করবে, মানুষের সেবা করবে, মানুষের সেবা করার জন্যই আল্লাহ মানুষকে পাঠাইছে, মানুষের সেবা, জীবের সেবা বড় ভালো কাজ এটা, যদি এই নিয়তটা থাকে। আর যদি মনে করে আমার সন্তানকে ডাক্তার বানাবো, এমন ওষুধ লিখবে যে ওষুধ বাজারে চলে না, যে ওষুধ বাজারে ভালো না, কোম্পানি খারাপ, কিন্তু কোম্পানি আমার সন্তানকে 5-10-1 কোটি টাকা দামের একটা গাড়ি দিবে, মাসে মাসে টাকা দেবে, টাকাতে একটা ফ্ল্যাট কিনে দেবে, আর বলবে ওষুধ যত নিম্নমানেরই হোক না কেন, টাকা আছি আমি আছি, তুমি খালি এই ওষুধ লিখবা, এই ওষুধ লিখবা, এই ওষুধ লিখবা। জবান খুলে জোরে বলতে হবে, এই ধরনের ডাক্তার বাংলাদেশে একটাও নাই। এগুলা আমরা কমুকা, এটা মোল্লাদের দোষ। আপনি ওয়াজ করে বেড়াচ্ছেন, ওয়াজ করে আমাদের বাঁশ দেন কা? আমি তো তোমাকে বাঁশ দেই না, আমি তোমার পক্ষেই বলতেছি, তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে চাই। জোরে কথা কন না, ঠিক না বেটে? একজন হক্কানি আলেম 40 বছর বাংলাদেশে তাফসীর করে, তার মুখের বক্তব্য যে হুজুর, আমি আমার বড় কন্যা যখন প্রসবের পেইনে ছটফট করতেছিল, ডাক্তারখানায় গেলাম, ডাক্তার হলো কসাই। কি কসাই বুঝুন? দেখেই বললো আল্ট্রাসাউন্ড করেন, আল্ট্রাসাউন্ড করলাম, রিপোর্ট যখন আসলো, ডাক্তার রিপোর্ট দেখেই বলতেছি তাড়াতাড়ি টাকা জমা দেন, সিজার করতে হবে।
আমি তখন বললাম ডাক্তার মহিলা সার্জন কি আছে? না, মহিলা সার্জন এখানে নাই, আমি নিজেই অপারেশন করব। তখন আলেম মানুষ বলল না, আমি এখানে চিকিৎসা করাবো না। পর্দার অন্তরাল থেকে আমার মেয়ে আমাকে ডেকে বলে, বাবা গো, যেদিন থেকে বালেগ হয়েছি ওই দিন থেকে নিয়ে আমার চেহারা দূরের কথা, আমার হাত পা দুনিয়ার কোনো পরপুরুষকে দেখাই নাই। আলেমের সাথে বিয়ে দিয়েছেন, আজীবন পর্দা করে মরার জন্য, চলার জন্য চেষ্টা করে। ও বাবা, আমি যদি মরও যাই, পুরুষ ডাক্তার দিয়ে আমি ওই সিজার করাবো না। তখন আমি চিন্তার মধ্যে পড়ে গেলাম, এখন আমি কি করব? ডাক্তার বলে তাড়াতাড়ি সিদ্ধান্ত নেন, বেশিক্ষণ দেরি করলে পানি কিন্তু শুকায় গেছে। কি শুকায় গেছে? বুদ্ধি কি দেখছে? পানি শুকায়, ওই ভয় দেখালে তাড়াতাড়ি টেকা জমা দিন। ডাক্তার না কোষায়, দরকার সয়েল তো উল্টে আছে রে, আগে না পাও আসবি। এরা তো কিছু বুঝেই না। আলেম মানুষ দেখে বলে, আমার মেয়ে তখন বলল, বাবা সব বিপদ আমার মালিক আল্লাহ, বিপদ থেকে উদ্ধার করার মালিক আল্লাহ। হুজিবাতিল জান্নাত বিল মাকারিহি, আল্লাহ জান্নাতকে ঢেকে রাখছে কষ্টের চাদর দিয়া, আর জাহান্নামকে ঢেকে রাখছে আল্লাহ খাহেসাতের চাদর দিয়া। বাবা গো, যার কেউ নাই তার জন্য আছে আমার আল্লাহ, শরীয়ত মেনে চলবো। বাবা গো, ব্যাগের মধ্যে জায়নামাজটা আছে, আপনি উযু করেন, জায়নামাজটা বিছান, 2 রাকাত নামাজ পড়েন, আপনার সম্পর্ক আল্লাহর সাথে আছে। আপনি আলেম মানুষ, মুফাসসির সব বলে, হুজুর আমি ওযু করলাম, নামাজে দাঁড়াইলাম, 2 রাকাত নামাজ পড়লাম, হাত তুলতে দেরি, আমি আলেম মানুষ, আমার চোখে পানি আসতে দেরি হলো না। হাত যখন তুললাম, হাত তুলে মাওলাকে বললাম, তু কাদের है कि जो चाहे करे, जिसको चाहे दे, जैसे चाहे ना दे, तू वो दाता है कि देने के लिए, दर तेरे रहमत के हर दम है खुले। আল্লাহ, তোমার একটা নাম কাদের, তুমি সর্বময় ক্ষমতার অধিকারী, তুমি পাহাড়কে সাগর বানাইতে পারো, সাগরকে পাহাড় বানাইতে পারো। আল্লাহ, এই বিপদের দিনে তুমি আমাকে একটু রক্ষা করো। আল্লাহ, হুজুর আমাকে বলে, হুজুর মোনাজাত আমার এখনো শেষ হয় নাই। এমন সময় নার্স এসে বলতেছে, হুজুর আর কান্দা লাগবে না, ডেলিভারি এমনি নর্মাল ডেলিভারি হয়ে গেছে, সিজার লাগবে না, কান্না বন্ধ করুন, আল্লাহ আপনাকে একটা নাতি প্রদান করেছে। একটু জোরে কান্না মারহাবা। বিপদ দেওয়ার মালিক কে? উদ্ধার করার মালিক কে? কষ্ট হচ্ছে আপনাদের? 1 নাম্বার, ছেলের বাবার নিয়ত ঠিক করতে হবে, তারপরে স্কুলে দেন। 2 নাম্বার, আপনার সন্তানকে আগে মুসলমান বানান, তারপরে আপনি স্কুলে দেন, কোনো অসুবিধা নাই। কেমনে মুসলমান বানাবেন? খালি চামড়া কাটলেই মুসলমান হওয়া যায় না, চামড়া তো ইহুদির বাচ্চারাও কাটে। আপনারা কি জানেন? খ্রিস্টানরা চামড়া কাটে না, কিন্তু ইহুদিরা চামড়া কাটে। চামড়া কাটা বুঝেন তো? কি করা? খতনা করা, মুসলমানি করা। ইব্রাহিম আলাইহিস সালাম 80 বছর বয়সে খাতনা করছিল। কত বছর বয়সে? বুখারীর বর্ণনা, 80 বছর বয়সে খাতনা করছিল। আপনাদের কষ্ট হয় না? ওই যে চাচা আমাকে ছুটি দিচ্ছে, চাচা ছুটি, আপনারা কি করেন? ছুটি। তাহলে মুসলমান 2 নাম্বার শর্ত কি বানাইতে হবে? মুসলমান বানাইতে হবে, তারপর আমি স্কুলে পাঠান। কেমনি মুসলমান বানাবেন? ছেলের বয়স যখন হবে 6 বছর, মক্তবে পাঠাবেন।
আপনি বিসমিল্লাহ থেকে নিয়ে আলিফ বা তাসা পড়াবেন, কোরআনের শিক্ষা দেবেন, হাফেজ বানান লাগবে না। নামাজ পড়তে যে কয়টা সূরার দরকার সে সূরাগুলো শুদ্ধ করে মুখস্থ করতে হবে। আপনার ছেলে হোক আর মেয়ে হোক, যদি কথা কন না ঠিক না ভাই ঠিক। ওযুর কয়টা ফরজ, গোসলের কয়টা ফরজ, কোনটা হালাল কোনটা হারাম। আপনি আগে ছেলেকে মুসলমান বানান, 7 বছর বয়স যখন হবে, মরু আওলাদাকুমুস সালাত তখন আপনার সাবেসিনিন। আবু দাউদ শরীফের বর্ণনা, নবী বলেন তোমার ছেলে মেয়ের বয়স যখন হবে 7 বছর তখন তুমি নামাজের অর্ডার দাও। 7 বছরে নামাজ পড়লো না, 8 বছর পড়লো না, 9 বছরে পড়লো না, 10 বছর বয়স যখন হবে পিটন দিয়া হলো নামাজ পড়াইতে হবে। নির্দেশ রাসূলের, মহানবীর নির্দেশ এটা। আপনি যদি আগেই কোরআন শরীফের শিক্ষা না দেন, ওযু না শেখান, গোসল না শেখান, 7 বছরে যখন নামাজের আদেশ দেবেন, ছেলে যখন বলবে বাবা নামাজ কি জিনিস, নামাজ তো আমি জানি না, ঠিক না ভাই ঠিক? এই 2 শর্ত পুরা করে আপনার সন্তানকে আপনি ব্যারিস্টার বানান, কোনো অসুবিধা নাই। এই 7 বছর আগে এক ব্যারিস্টার বাবার জানাজা অংশগ্রহণ করছে চিটাগাঙে। কোথায়? ইমাম সাহেব বলল ব্যারিস্টার সাহেব জানাজাটা আপনি পড়ায় দেন। আচ্ছা, ব্যারিস্টার হলে কি জানাজা পড়ান নিষেধ? ব্যারিস্টার হলে দাঁড়িয়ে রাখা নিষেধ? বাংলাদেশে বহু ব্যারিস্টার আছে, দাঁড়িয়ে আছে। বাংলাদেশের বহু ডাক্তার আছে, এক ওয়াক্ত নামাজ জামাত ছাড়া পড়ে না, ওরা মুসলিম ডাক্তার। কাতার যখন সোজা করছে, ইমাম সাহেব বলল যে হক আপনার, আপনি জানাজার নামাজটা পড়ান। ব্যারিস্টার বলল যে হুজুর আপনিই পড়ান। কেন? আপনি জানাজার দোয়া জানেন না? ব্যারিস্টার মাথা নিচে হয়ে গেল, বলে যে আপনি পড়ান তো। এই 2 তাকবীর দেওয়ার পরে ব্যারিস্টার পিছের থেকে একটা চিৎকার দিল। পুরা জানাজার লোক হতকুচিত হয়ে উঠল। ব্যারিস্টার মানুষ চিৎকার দেয়, মনে হয় বাপের শখে। নামাজ যখন শেষ, ইঞ্জিনিয়ার সাহেবকে ইমাম সাহেব ডাক দিয়ে বলে ব্যারিস্টার সাহেব, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, নবীরাই বাঁচে নাই, অলিরাও বাঁচে নাই, ব্যারিস্টারও বাঁচবে না, আলেমরাও বাঁচবে না, মরণ সকলকেই হতে হবে। এর জন্য চিৎকার দেওয়ার কি আছে? বন্ধুরা আমার, ব্যারিস্টার চোখের পানি ছেড়ে দিয়ে বলো হুজুর আমি মৃত্যুর জন্য কাঁদতেছি না, আমি এতটুক জানি মরা সবারই লাগবে। এদেশে যারা বেনামাজি তারাও বিশ্বাস করে একদিন মরতে হবে, যারা নাস্তিক তারাও বিশ্বাস করে মরা লাগবে। নাস্তিক আল্লাহ মানে না, কিন্তু মৃত্যুর কথা ঠিকই স্বীকার করে, কারণ নাস্তিকও মরে কি মরে না, কুত্তাও মরে, বিড়ালও মরে। হুজুর আমি মরার কথা ভাবতেছি না, আমি ভাবতেছি এই কথা, আমার বাবা আমার জন্য কোটি কোটি টাকা ফুরাইয়া বিদেশে লেখাপড়া করাইয়া আমাকে ব্যারিস্টার বানায় আনলো। আমি এই জিব্বা দিয়া, আমার কণ্ঠস্বর দিয়া, আমার মেধা দিয়া কত মিথ্যা মামলাকে সত্য মামলা বানাইছি, আর কত সত্য মামলাকে মিথ্যা মামলা বানায় দিছি। কিন্তু আফসোসের বিষয়, এমন জ্ঞান আমার বাবা আমাকে দিল যে বাবার বিদায়ের সময় মোল্লা টাকা লাগলো, আমি নিজে বাবারে বিদায় করতে পারলাম না। এটা আমার জীবনের জন্য সবচাইতে বড় ব্যর্থতা। আমি ওই জন্য চিৎকার দিই। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আনন্দের মাথায় বুদ্ধি আছে না নাই? ছোট্ট একটা উদাহরণ দিয়েই আমার কথা শেষ করব। এই গ্রামের নাম জানে কি? কি বাড়ি? করিলা বাড়ি। আপনারা সবাই তো এই মহল্লার মানুষ। করিলা বাড়ির মানুষ কারা কারা হাত তুলেন তো দেখে। শুধু করিলা বাড়ি। সুবহানাল্লাহ। এবার করিলা বাড়ি বাদ দিয়ে অন্য বাড়ির লোক হাত তোলেন। 2 হাত তোলেন, 2 হাত। নারে তাকবীর, হাত নামান। এই গ্রামের মানুষ যদি আর একটু বেশি থাকলো নি, আর একটু বেশি ওয়াজ করলাম। এমনি আমি অসুস্থ মানুষ, আমার ডাক্তারের নির্দেশ 1 ঘন্টার বেশি কথা বলা যাবে না। দাওয়াত নেওয়ার সময় আমি বলে দেই বাবা আমি অসুস্থ, আমাকে দাওয়াত দিও না। তুমি আমাকে দাওয়াত দিয়েছিলে? ও আমাকে কইছিল হুজুর আপনি কয়টা নেবেন, ভিজিট কত কছিল না?
কয় হাজার চাইছিলাম শুনুক ক হুজুর 1 টাকাও চাই না, আমাকে যা দাও ফ্রি হলেও সমস্যা নাই। ও বারবার জিজ্ঞেস করছে হুজুর, কারণ এখন তো লাখের কম বক্তাই পাওয়া যায় না। আমি যখন চান্দাইকোনা পাবনা বাজারে বয়ান করতাম, থামেন, ছোটবেলায় যে দৌড় দিয়েছেন ও দৌড় এখন দিবার পারবেন তো ওই অশুন পারছেন, এটা ভালো থাকতেছে না। আলেমজার যেটা বলে এটাই উপদেশ। ভাইরা আমার, ওই সময় উত্তরবঙ্গে কেন বাংলাদেশে কয়টা বক্তা আসছিল? যদি ইচ্ছা করতাম যে মামু কামামু, তাহলে এই 60 বছর বয়সে মাইক ধরা লাগতো না, লাগতো না। যে যা দিছে পকেটে করে নিয়ে গেছি। বরকত দেওয়ার মালিককে, বেঁচে আছি আপনাদের দোয়ায়, আল্লাহর মেহেরবানিতে। বন্ধুরা আমার, আরজ করতেছিলাম আপনাদের সামনে একটা দৃষ্টান্ত দিব আমি। দৃষ্টান্ত হলো এখানে একটা মহিলা মাদ্রাসা, মেয়েরা লেখাপড়া করে এখানে। তো বাচ্চার একটা সুন্দরী কন্যা বিয়ে হবে। বাচ্চা বলল আমি আমার শাহজাদিকে বিয়ে দিব একজন হক্কানি আলেমের সাথে। বেগম বলল তো আলেমরা কি জানে, আমি এমএসসি মাস্টারের সাথে দিব। কে বলে এ কথা কন না কেন? বাচ্চা কয় আমি দিব হক্কানি আলেমের সাথে, আর বেগম বলে এমএসসি মাস্টার। বাচ্চা বললে কাই করো না, কালকা পরীক্ষা নেবো আগে মাস্টারের, তারপরের দিন নেবো হুজুরের। মাস্টার যদি আমার পরীক্ষা পাশ করতে পারে তাহলে আমি মাস্টারের সাথে বিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। রানী বলে কি দিয়া পরীক্ষা করবো, কালকাই দেহ। পরের দিন পরীক্ষা, এমএসসি মাস্টার আইছে, খুব চেহারা সুরত খুব ভালো। ভাইরা আমার, তো মাস্টার বললো রাজা সাহেব বাদশা নামদার বিয়া দিবেন চেহারা দিকে আর ডিগ্রি দেখে। কয় ডিগ্রির খেতা পড়ি আমি, তোমার মধ্যে কি পরিমাণ জ্ঞান আছে আর বুদ্ধি আছে এটা আগে দেখতে হবে। আমার মেয়েকে বিয়ে করবার চাইলে এই পরীক্ষা পাশ করতে হবে। জিজ্ঞেস করলো কি পরীক্ষা? বলো ওই যে পরীক্ষার হল, হলের মধ্যে ঢুকবে, হলের মধ্যে ঢুকলেই তুমি 4টা জিনিস দেখতে পাইবে। আমার দিক তাকান, কয়টা জিনিস? নাম্বার 1 দেখবে একটা তলোয়ার, 2 দিকেই ধার দেওয়া, এদিকেও মারলে কাটবে, ওদিকে মারলেও কাটবে। আর কি আছে? বলে 2 জন মধ্যম বয়সী পুরুষ মানুষ আছে। আর কি আছে? 1 বোতল বিলাতি মদ আছে। আর কি আছে? একটা সুন্দরী দাসী, অত্যন্ত রূপসী সুন্দরী। তোমার পরীক্ষা হচ্ছে তুমি ঘরের মধ্যে যায় হয় মদ খাইবে। কি খাইবে? ঘুমাইছেন আপনারা? কিন্তু মদ যে খাইবে গুনাহ কিন্তু করা যাবে না, পাপ মুক্ত মদ খাওয়া। তা যদি করতে না পারো, ও অপশন বাদ, তাহলে তলোয়ার দিয়ে মানুষ মারবে ওই 2 জনে। তাও যদি না পারো তাহলে এই দাসীর সাথে মেলামেশা করতে হবে, পাপ করা যাবে না। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, গুনাহ করা ছাড়া এই 3 কামের একটা কামও কি সম্ভব? মাস্টার তো এমনি মাস্টার, তার মধ্যে ওই ঘরের মধ্যে যায় সুন্দরী রমণীর চেহারার দিক তাকায়া আইলা গেছে। কি হয়েছে? আইলা যাওয়া বুঝুন তো, কাঁচা মাছ, কাঁচা নারী আর কাঁচা টাকা। মসজিদ থেকে বের হলেন, টাকার একটা বান্ডিল পড়ে আছে এই জায়গায়। আপনি মুসলিম মানুষ, ডানে একবার তাকাবেন, বামে একবার তাকাবেন, দেখেন একবারে চকচকা 1000 টাকার নোটের একটা বান্ডিল। এটা 1 লাখ টাকা আছে, 100 পিস টাকা আছে। ডানে টাকায় দেখলেন কেউ নাই, বামে টাকায় দেখলেন কেউ নাই। আপনার তকবীরে উলাও ছোটে না? কি ছোটে না? তকবীরে উলা ছোটে না। আপনি আবার অনেক কামি করেন, ভালো ভালো নেক আমল করেন, সব নেক আমল করেন, কিন্তু কাঁচা টাকা এমন একটা জিনিস, কড়কড়া নোট এমন একটা জিনিস মানুষ বরদাস্ত করতে পারে না। হুজুর হোক আর মুজুর হোক, নগদ কাঁচা মাছ, কাঁচা টাকা আর কাঁচা নারী। এ বন্ধুরা আমার, নোটটা দেখার সাথে সাথেই আপনি ডানে বামে তাকায়া যদি বান্ডিলটা পকেটের মধ্যে ঢুকাইয়া কারো কাছে কিচ্ছু বললেন না, এলান করলেন না, ইমাম সাহেবকে বললেন না,
কাউকে না বলিয়া ওই টাকা দিয়া আপনি উমরা করে আসলেন, ওই টাকা দিয়া যাকাত দিলেন, ওই টাকা দিয়া কুরবানি দিলেন। আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই, এটা কি আপনার জন্য ঠিক হইছে? কাঁচা মাছ রাস্তা দিয়ে রওনা দিয়েছেন, অফিসে যেতেছেন বা তো হুজুর মাদ্রাসার যেতেছে, শনিবারের দিন, বর্ষা মাস হয়ে গেছে, দুই দিকে পানি, আপনি মাঝখান দিয়ে হাঁটতেছেন, হঠাৎ দেখেন একটা 5 কেজি ওজনের বয়েল মাছ পানির উপর থেকে নিচের থেকে লাফ দিয়া উঠে সড়কের উপর খালি লাফাইতেছে। কয় কেজি? 5 কেজি। না, কথা না করলে ওয়াজ করা যাবে না। 5 কেজি মাছের দাম কত জানেন? যদি 5 কেজি ওজনের মাছ হয় 10,000 টাকা দাম। নাকি দামগড়া বাজারে, রায়গঞ্জ বাজারে কম আছে? আর হলো বেশি আছে। আমার সিরাজগঞ্জ শহরে তো 2,000-এর কম দিব না। এটা আমি সিরাজগঞ্জ শহরেই এখন থাকি। ওই আমার যত বড় অফিসারই হোক না কেন, যে আমার হাতে গুছায় ব্যাগটা রাখবে, আশেপাশে তো কেউ নাই। সরকারি মাছ, বর্ষা মাসের দিন মাছ এমনি ভাইসে আছে, যে ধরবে তার। খাইতে ইচ্ছে হইতেছে। আচ্ছা, এত বড় বয়েল মাছের একটা ফিসা অথবা পেটির মাছ, সকালবেলা করকরা ভাত আর সরপরা তরকারি, পিঠের রোদ দিয়া খাইতে মজা লাগে। এই যে কইতেছি তাই অনেকের জিব্বাত পানি এসে গেছে। এ বন্ধুরা আমার শোনেন, কাঁচা মাছ, কাঁচা টাকা আর কাঁচা নারী। কাঁচা নারী বলতে সুন্দর রমণী, এখনো বিয়া হয় নাই, বাচ্চারের মাথার না ঢিল হয়ে গেছে, এত সুন্দর নারী জীবনেও দেখি নাই। এখন কি করি আমি? এর সাথে মেলামেশা করতে হবে। কিন্তু না, মানুষ খুন করাও বড় অপরাধ, জেনা করাও বড় অপরাধ, ওই মদ খাওয়া বড় অপরাধ। তবে আমার মনে হয় মাস্টার মনে মনে ভাবলো, মানুষ খুন করার চাইতে, ব্যভিচার করার চাইতে মদ খাওয়াই মনে হয় ছোট অপরাধ। এটাই মাস্টারের জিন্দিগির জন্য বড় ভুল। তার মৃত্যুদণ্ড হবে, তার কারণ কোনো পাপকে ছোট মনে করতে নাই। জ্ঞানী যারা, গুনাহ ছাড়ে তারা কোনো গুনাহকে ছোট মনে করবেন না। মদ যেই খাইছে, মদের একটা প্রতিক্রিয়া আছে না নাই? আছে আছে। মদ খাইলে শরীর গরম হয় না? অল্প একটু হলেও তো হয়। এই জন্য দেখবেন খায়া কাপড় চুপুর ঠিক হয় না, খুলে আলা প্যান্ট শার্ট ব্যাগ খুলে খালি জাঙ্গা ভিঙ্গা করে। এরম মদারও বাংলাদেশে আসে না নাই? আরে জেনের মধ্যে নাই, মে খালি জাঙ্গা পড়া শিক্ষিত মদারু, বোতল হাতে আছে, বলতেছে আল্লাহ দুনিয়া উল্টা পাল্টা হয়েছে। হুজুর ওই রাস্তা দিয়ে দেয়, কিসের উল্টা পাল্টা হয়েছে? শহরের সব রাস্তাঘাট ড্রেন হয়ে গেছে। রাস্তার রেল হয়েছে না, ওর নিজের স্ক্রু ঢিলা হয়ে ও নিজেই ট্রেনের মধ্যে যা পড়ছে। যেই জিনিস খাইলে উঁচাকে নিচা দেখে, নিচাকে উঁচা দেখে। আমার আল্লাহ বলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু। এটা হলো শয়তানের কাজ, এটা খাওয়া যাবে না। জোরে কতক্ষণ খাওয়া যাবে? এটা লাইসেন্স দেওয়া যাবে। বাংলাদেশের কিসের আইন করবেন? মদের লাইসেন্স আপনাদেরকেও কিন্তু দিতে হবে। না, দেওয়া যাবে না, দিলি বিপদ। দিলি বিপদ আছে। জামাত দ্বারা ক্ষমতায় যেতেছে না, আল্লাহ করুক যাক। তারা যদি মদের লাইসেন্স ইস্যু করে, আমরা মৌলবীরা বসে থাকবো? কথা কয়ে একটু কথা কয়ে বসে থাকবেন? গোবিন্দ ভোটের দাম দিয়ে দা। এই মদের লাইসেন্স দেওয়ার জন্য তোকে সংসদে পাঠাইছিলাম। বিএনপি এলাকার কই শোনেন, এ দেশের 92% মুসলমান, ধরে কথা বলতে হবে, ঠিক না বেটে? বাইরে আমার মদের লাইসেন্স দেশে দেওয়া হয়। মদের লাইসেন্স আপনি খাবেন, তারও লাইসেন্স আছে। একজন মহিলা বাংলাদেশের পুলিশের থানার মধ্যে যা বলতেছে আমার লাইসেন্স আছে। এই কয়েকদিন আগের ভিডিও ভাস হয়েছে। কথা কন নাকি আপনারা? আমার মদ খাবার কি আরে তোরা এঙ্কা করিস খাবার? বলিস কে? ও ওদের দোষ নাই, ওই যে হুজুর যাইতেছে দেখে হুজুরের ছাত্র যাইতেছে। আমি এক্ষুনি দোয়া করব, খালি হুজুরের পরীক্ষাটা নিয়ে, এই মাস্টারের পরীক্ষা মদ খাইছে, মনে আছে কথা?
মদ যখন খাইছে শরীরটা গরম হইছে, এবার চিন্তা করলো শরীর যখন গরম হইছে তখন সুন্দরী মহিলার গায়ে হাত দিতে যায়। যেই হাত দিতে গেছে দুইজন মুরব্বী আসিয়া বাধা দিয়া বলতে চাই, লুচ্চা মাস্টার হাত নামা, এই ঘরের মধ্যে সুন্দরী মেয়ের গায়ে হাত দিতে যাও, তুমি তো বিয়ে শাদী করো নাই। যেই বাধা দিতে গেছে তলোয়ারটা হাতে নিল, ওই দুইজন মানুষকে যখন খুন করলো অপরাধ কয়টা হইল? এই কথা কন না, দুইটা অপরাধ করলো। এক নাম্বার মদ খাইছে, দুই নাম্বার মানুষ খুন করতে গেছে, মানুষও খুন করে ফেলাইলো। মানুষ যখন খুন, এবার তো বাধা দেওয়ার কেউ নাই। সুন্দরী রমণের কাছে গেল, ধর্ষণ যখন করা আরম্ভ করলো, ধর্ষিতা হয়ে গেল। তিনটা পাপ করার পরে দরজার মধ্যে পুলিশ এসে করা খটখটায়, পুলিশ না বলতেছে দরজা খোলো, দরজা খোলো। এ বন্ধুরা আমার হারাম